আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে বৃহস্পতিবার, খুব ভোরে ঘুম থেকে উঠেছি। বাহিরের খুব মুক্ত বাতাস, খুব সুন্দর বাতাস। ছেলেকে নাস্তা বানিয়ে দিলাম, খাচ্ছে। আজ আমার দ্বিতীয় ব্লগ, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমি এই প্ল্যাটফর্মে একেবারেই নতুন, কিছুই জানি না, বুঝি না। আসলে আমার ছেলের অনুপ্রেরণায় আমি এখানে এসেছি। এই তো আমার ছেলে সাফায়াত, ও অনলাইন ক্লাস করছে। ওদের অনলাইনে ক্লাস হচ্ছে অনেক দিন থেকে। তো আজ আমি রান্না করব করলা ভাজি আর আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, টমেটো দিয়ে। আজকে এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে মাছগুলো বেছে নিই, চিংড়ি মাছগুলো বেছে নিলাম। আমি এই প্ল্যাটফর্মে তো একেবারে নতুন, অনেক কিছুই পারি না, অনেক ভুল ত্রুটি হতে পারে। যদি তোমাদের কিছু ভালো না লাগে প্লিজ কিছু মনে করো না, চেষ্টা করবো আরও ভালো করার। এই তো আমার বাগানের কাঁচামরিচ তুলে নিয়ে আসছি। কাঁচামরিচগুলো খুবই ঝাল এবং খুবই টেস্টি, এটার খুবই সুঘ্রাণ। আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ পেয়েছি আজকে। কিছু ধনে পাতাও নিয়ে যাব তরকারিতে দেওয়ার জন্য। এই ধনে পাতাগুলো আমার ছেলের খুব পছন্দ, খুবই লাইক করে, ও এগুলোর ঘ্রাণ খুবই পছন্দ করে। এই তো আমি করলা ভাজি বসিয়ে দিলাম। আজ আমি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করব। তো পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কিছু অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিলাম, ভেজে নিলাম। এই ভাজিটা খুবই টেস্টি, খুবই, এত অসাধারণ।
তো করলাগুলো দিয়ে দিলাম। এই তো আমার ভাজি হয়ে যাচ্ছে। খুবই টেস্টি একটা ভাজি, অসম্ভব মজাদার। আশা করি তোমরা বাসায় ট্রাই করবে। গরম ভাতের সাথে এই করলা ভাজি থাকলে আর কিছুই লাগে না। ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও, কমেন্ট করো, এবং যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্লিজ। আমি আলুগুলো ভেজে নিলাম। এখন আমি যে পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষাবো এখন। এখন একটু পানি দিয়ে দেব। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা। এখন এই মশলাটা একটু কষানো হলে এর মধ্যে আমি টমেটো এবং আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দেব। এটাই আমাদের মা ছেলের আজকে দুপুরের লাঞ্চ। আমরা মাত্র 2 জন মানুষ। আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, সাউথ কোরিয়ায়। এই তো এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।
আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে বন্ধুরা, তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো এবং আমাকে লাইক করে আমার পাশেই থেকো। আল্লাহ হাফেজ। What we do here is go back, 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 back.